ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি, রাতের গল্প বাংলায়। আজকের গল্প ছোট পরী। আকাশের ওপরে পরীরাজ্যে রাজার 7 কন্যা ছিল। 7 কন্যার কোলাহলে মুখরিত থাকত রাজার রাজমহল। আনন্দ ফুর্তিতে ভরে থাকত রাজার রাজ্য। রাজার 7 মেয়ের 7টি গুণ ছিল। কেউ ভালো রাঁধতে জানতো, কেউ ভালো আঁকতে জানতো, আবার কেউ ভালো চুল বাঁধতেও জানতো। কিন্তু রাজার ছোট মেয়ে, সে কোনো কাজ জানতো না, কোনো কাজ করতেও চাইতো না। সবসময় একা একা থাকতো। তার তো একা একা থাকতেই বেশি ভালো লাগতো। তাই নিয়ে সবার প্রচুর চিন্তা ছিল। রাজার মেয়ে হলে কি হবে? একেবারে অকর্মা। এত অকর্মা হলে কি আর চলে? কিন্তু ছোট মেয়ে বলে কথা, সবার আদর আহ্লাদ পেয়ে শেষ পর্যন্ত তার কোনো কাজই আর শেখা হলো না। আদর আর সোহাগের কারণেই তো আজ ছোট মেয়ের এই অবস্থা। রাজা কিংবা রানী, তাকে কেউই কোনো কাজ করতে বলতে পারত না। তার বয়স যখন 7 বছর হলো, তখন তাকে পাঠানো হলো এক বুড়ির কাছে। আসলে সেই রাজ্যের রাজবাড়িরই ওটা নিয়ম ছিল। বুড়ির কাছে যখন রাজকন্যা এলো, রাজকন্যাকে পেয়ে বুড়ি খুব খুশি হলো। দেখতে দেখতে রাজকন্যা সেখানেই সব শিক্ষা লাভ করে বড় হতে শুরু করলো। রাজকন্যা যখন একটু বড় হলো, তার সৌন্দর্যের কাছে সবার সৌন্দর্য হার মেনে যেতে শুরু করলো। রাজ্যের সবাই রাজকন্যাকে দেখে সত্যি অবাক হতো। তারা জীবনে এমন সুন্দরী মেয়ে কোনোদিন দেখেনি। তাকে দেখলেই মন জুড়িয়ে যায়, তাকে আদর করতে মন করে, অনেক গল্প করতে মন চায় তার সাথে। রাজকন্যা রাজবাড়িতে থাকলে তো সবাই তার সাথে গল্প করতে পারবে না, খেলতে পারবে না, ঘুরতে পারবে না। কিন্তু বুড়ির কাছে যখন রাজকন্যা থাকতো, তখন সবাই আসতো, রাজকন্যাকে গোল করে ঘিরে তারা গল্প করত। এমনই একদিন রাজকন্যার কাছে কেউ একজন বলল পৃথিবীর কথা। পৃথিবীর কথা শুনে রাজকন্যার খুব কৌতূহল জাগলো। রাজকন্যা তার গল্প শোনার পর বুড়ির কাছে এলো, বলল, তুমি পৃথিবীর বিষয়ে কি জানো? আমায় বলো না সব। বুড়ি বলল, পৃথিবীর বিষয়ে জেনে তুমি কি করবে? রাজকন্যা বলল, আমি যাব সে দেশে। বুড়ি তখন আকাশ থেকে পড়ল। ছোট্ট রাজকন্যার গোলাপি 2 ঠোঁটে আঙ্গুল দিয়ে চেপে ধরে বলল, দেখো মা, এরকম অলক্ষণে কথা বলতে নেই। ভুলেও কখনো এরকম কথা আর মুখে এনো না। বুড়ি তখন চুপ করে গেল। এরপর রাজকন্যা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল বুড়ির দিকে। তার চোখে কি বিশাল কৌতূহল! বুড়ি তখন মনে মনে ভাবছিলেন, কত রাজকন্যাকে তিনি বড় করেছেন। কত রাজকন্যা, কোটাল কন্যা, উজির কন্যা সবাই বড় হয়ে গেল, কই এমন প্রশ্ন তো কেউ করেনি। আজব দেশের কথা কেউ জানতে চায়নি। ছোট্ট রাজকন্যার প্রশ্নের উত্তরটা সে দিতে চায় না। কিন্তু ছোট্ট রাজকন্যা, সে তো নাছোড়বান্দা। শেষে বুড়ি কি করবে, বাধ্য হলো। বলল, সেই দেশ গল্পের দেশ, গল্পের কথার দেশ। সেই দেশে কোনোদিন যেতে নেই, সেই দেশে যাওয়া যায় না, সেখানে যাওয়ার বায়নাও ধরতে নেই। সেখানে যাওয়া আমাদের পরিদের দেশের নিয়মের বিরুদ্ধে। আমাদের পরিদের দেশ থেকে সেই পৃথিবীতে যাওয়ার কোনো অনুমতি নেই। রাজকন্যার কিন্তু জবাবগুলো মোটেও পছন্দ হলো না। তার চোখে মুখে বিরক্তি ফুটে উঠল। সে তখন আবার প্রশ্ন করল, বলল, কেন যাবার নিয়ম নেই? কেন বলো না? বুড়ি তখন ভারী মুশকিলে পড়ল। সে ভাবল, এ তো একের পর এক প্রশ্ন করছে। বুড়ি তো মহা চিন্তায় পড়ে গেছিল। কিন্তু একটু বুদ্ধি বিবেচনা করে সে বলল, পৃথিবীতে যত দুষ্টু লোকেরা থাকে, তুমি ওই দেশে যেতে পারো না। তুমি এই দেশে রাজকন্যা, সেখানে যাওয়া তোমার কি সাজে? সেখানে না আছে সুখ, না আছে আনন্দ। বুড়ির কথা শুনে তখন স্থির হয়ে বসলো রাজকন্যা, একটু চুপ করে গেল। মুখে আর কিছু না বললেও পৃথিবীতে যাওয়ার স্বাদটা রাজকন্যার মনের মধ্যে ছিল। সেই দিন থেকে রাজকন্যার 2 চোখে আর ঘুম নেই। দিবানিশি তার একটাই চিন্তা, পৃথিবীটা একবার দেখে আসতে হবে। কিন্তু সে আর বুড়িকে কিছু বলে না। সে জানতো বুড়ি তাকে যেতে দেবে না। বুড়ি পৃথিবীর বিষয়ে কিচ্ছু বলতে চায় না। এইভাবে দিন কাটতে থাকে। ছোট্ট রাজকন্যা দেখতে দেখতে অনেক বড় হয়ে যায়। রাজকন্যার মনের ইচ্ছেটা আরো প্রবল হতে থাকে পৃথিবীতে যাওয়ার জন্য। কিন্তু সে জানতো সে তো রাজকন্যা, প্রাসাদের মধ্যেই তাকে থাকতে হবে। বন্দী হয়ে সে যদি পৃথিবীতে যেতে চায়, তাহলে নিশ্চয়ই তার ডানা কেটে দেওয়া হবে। সে তখন আর পরি থাকবে না।
হয়তো তার আকাশে ওড়াটাই বন্ধ হয়ে যাবে। এরপর একদিন আমাবস্যার এক গভীর রাতে চারিদিকে ঘুরঘুটি অন্ধকার, পরিরাজ্য নিথর, নীরব, আশেপাশে কেউ জেগে নেই। দূরে কোথাও চোখ পড়লে কেউ দেখতে পাচ্ছে না কিছু অন্ধকার ছাড়া। কোনোদিকে ডাক হাঁকও নেই। ছোট্ট রাজকন্যার সেই সুযোগে মনের মধ্যে পৃথিবীতে যাওয়ার কথাটা জেগে ওঠে। সে ভাবে, এই অন্ধকার থাকা সময় যদি সে বেরিয়ে পড়ে, তাকে যেতে কেউ দেখতে পারবে না। সে তাড়াতাড়ি পৃথিবীটা একবার ঘুরে দেখে চলে আসবে। ছোট রাজকন্যা তাই করে। সে সেই অন্ধকারেই বেরিয়ে পড়ে। রাজবাড়ির আশেপাশের কেউ তাকে দেখতে পায় না। আকাশ থেকে নামতে শুরু করলো ছোট রাজকন্যা। ডানা মেলে উড়তে উড়তে পৃথিবীর একবারে কাছে এসে পৌঁছল। তখন পৃথিবীর কোথাও আলো, কোথাও অন্ধকার, কোথাও বা ভেসে আছে হাজারো মেঘ, কোথাও তুষার পড়ে সাদা হয়ে গেছে ঘরবাড়ি মাঠঘাট, কোথাও বা প্রচণ্ড রোদ, গরমে পুড়ে খাক হয়ে যাচ্ছে ঘরবাড়ি, কোথাও বা নীল সমুদ্রের দৃশ্য, কোথাও উঁচু উঁচু পাহাড়, কোথাও মালভূমি, কোথাও সমতল ভূমি, কোথাও নানা রকম বন জঙ্গল, নদ নদী, স্থলভাগ। এইসব দেখে আর কোনো কথা বলতে পারে না রাজকন্যা। সে শুধু মনে মনে ভাবে, অপূর্ব, অপূর্ব দৃশ্য। ছোট্ট রাজকন্যা তখন ভাবে, পৃথিবীকে ওপর থেকে দেখতে যতটা সুন্দর লাগছিল, পৃথিবীতে নেমে আসার পর পৃথিবীটাকে আরো সুন্দর লাগছে। ছোট্ট পরী দেখতে দেখতে সমুদ্রের মাঝে একটা ছোট্ট দ্বীপের ওপর নামল। সেই দ্বীপের রাজা ছিল পৃথিবীর সেরা রাজা। সেই দেশে একটি রাজপুত্রও ছিল। সে দেখতে যেমন সুন্দর, সেরকমই সবার প্রিয়। রাজপ্রাসাদটা অনেক উঁচু, সোনার তৈরি। দেখে ছোট্ট পরীর খুব ভালো লাগলো। আর চারিদিকে সমুদ্র, এত সুন্দর পরিবেশ সে কোনোদিন দেখেনি। অবশ্য সেখানে দূরে পাহাড়ও দেখা যায়। ছোট্ট পরী ডানা মেলে উড়তে থাকলো। উড়তে উড়তে রাজপ্রাসাদের উঁচু দালানে গিয়ে সে একটু দাঁড়ালো। রাজবাড়ির ওপর থেকে কেমন দেখতে লাগছিল আশেপাশের সমুদ্রটা, সেটাই শুধু সে দেখতে চেয়েছিল। কিন্তু সেইখানে ছিল রাজকুমার। রাজকুমার পরীকে তাদের দালানে এসে দাঁড়িয়ে থাকতে দেখে ফেলে। তারপর গিয়ে পরীর হাতটা ধরে নেয়। পরীকে দেখার সাথে সাথে রাজকুমার আর চোখ ফেরাতে পারে না। সে শুনেছিল আকাশ থেকে পরীরা নেমে আসে, অনেক সময় পৃথিবীতে দেখা যায় তাদের, কিন্তু তার নিজের বাড়িতে কোনো পরী নেমে আসবে এইটা রাজকুমার স্বপ্নেও কল্পনা করতে পারেনি। পরীর রূপ দেখে রাজকুমারের পাগল পাগল অবস্থা। রাজকুমার ছোট্ট পরীর হাত ধরে তার ঘরের ভেতর নিয়ে যায়। সে ছোট্ট পরীকে দেখে বলে, তুমি কোথা থেকে এসেছ? পরী রাজ্যের থেকে? ছোট্ট পরী একটু ভয় খেয়ে যায়। সে বলে, তুমি কাউকে বলো না, আমি আজই চলে যাব। আজই আমায় ফিরে যেতে হবে পরীরাজ্যে। আমি এখানে এসেছিলাম পৃথিবী দেখতে। রাজকুমার বলে, না, আমি তোমার বন্ধু হতে চাই, তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। আমি কাউকে বলবো না। তুমি যখন আমার রাজপ্রাসাদে এসেছ, তুমি আমাদের অতিথি। তুমি দাঁড়াও, তোমার জন্য আমি খাবারের ব্যবস্থা করি। ছোট্ট রাজকন্যার জন্য এরপর রাজকুমার অনেক খাবারের আয়োজন করে। রাজকুমারী অনেকটা পথ উড়ে এসেছিল, তার খিদেও লেগেছিল। রাজকুমার তার সামনে যখন পৃথিবীর নানা রকম পদ সাজিয়ে দেয় খাবারের, ছোট্ট রাজকন্যা তখন সব পদগুলি একটু একটু করে খেয়ে দেখে। তার খুব ভালো লাগে পৃথিবীর খাবার। দেখতে দেখতে রাত নেমে আসে। মধ্যরাতের মধ্যে তাকে ফিরে যেতে হবে। রাজকুমারকে বিদায় জানিয়ে ছোট্ট রাজকন্যা আবার উড়ে যায় পরীরাজ্যের উদ্দেশ্যে। পরীরাজ্যে যেই ছোট্ট রাজকন্যা পৌঁছে যায়, তখন সেখানে এতক্ষণ হইচই পড়ে গেছে। ছোট রাজকন্যাকে কত খোঁজা হচ্ছিল, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। শেষে ছোট রাজকন্যাকে দেখে তার মা তাকে বলল, এত সুন্দর পরীরাজ্য ছেড়ে তুমি কোথায় গেছিলে? তোমার পৃথিবীতে যাওয়ার ইচ্ছে ছিল, তুমি কি পৃথিবীতে গেছিলে? তুমি জানো না, পৃথিবীর মায়ায় যে একবার জড়িয়ে পড়ে সে আর কোনোদিন ফিরে আসতে পারে না। ছোট রাজকন্যা চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে। তারপর তার নিজের রাজপ্রাসাদের কক্ষে প্রবেশ করে। সেখানে সে চুপ করে বসে ভাবছিল, পৃথিবীর মায়াজালে আমিও এখন অন্ধ হয়ে গেছি। ভালো লেগে গেছে আমার রাজকুমারকে, তার বন্ধুত্ব। আমার আর কেন ভালো লাগছে না এই পরিরাজ্য? কেন বারবার পৃথিবীই আমাকে টানছে? আমার বারবার পৃথিবীতেই যেতে মন যাচ্ছে। এখন তো শুধু পৃথিবী না, রাজকুমারকেও দেখতে ইচ্ছে করছে, তার সাথেও বসে গল্প করতে ইচ্ছে করছে। ছোট্ট পরী সেই দিনটা অনেক কষ্টে কাটিয়েছিল। পরের দিন সকালে সে অনেক চেষ্টা করেছিল আবার পৃথিবীতে ফিরে যাওয়ার,
কিন্তু পরিরাজ্যের এত কড়া পাহারা কাটিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছিল না। এইভাবে দিন কাটতে থাকে। প্রায় 1 মাস পার হয়ে যায়। ছোট্ট রাজকন্যা আর রাজকুমারের কাছে যেতে পারে না। ছোট রাজকন্যার মন এরপর আকুল হয়ে ওঠে। তার শুধু 2 নয়ন রাজকুমারকেই দেখতে চায়। অন্যদিকে রাজকুমার, সেও প্রতিদিন দালানে এসে দাঁড়িয়ে থাকে। কখন আসবে ছোট্ট রাজকন্যা, তার অপেক্ষায়। এইভাবে দিন কাটছিল। ছোট্ট রাজকন্যার থাকতে না পেরে একদিন তার বাবাকে বলল, বাবা, আমি একদিন পৃথিবীতে গেছিলাম। আমি এক রাজকুমারের সাথেও দেখা করেছি। আমার তাকে ভালো লেগেছে। আমি পৃথিবীতে যেতে চাই বাবা। আমি সেখানে রাজকুমারের সাথেই থাকতে চাই। রাজা এই কথা শোনার পর আকাশ থেকে পড়ে। পরিরাজ্যের নিয়ম ভেঙে ছোট রাজকন্যা গেছিল পৃথিবীতে, তারা জানতেও পারেনি। সেখানে সে মনও দিয়ে এসেছে। রাজা এই কথা জানার সাথে সাথে পরিরাজ্যর থেকে ছোট্ট রাজকন্যাকে বার করে দেয়। আর কিছুই করার থাকে না তার, কারণ পরিরাজ্যের নিয়ম সে ভেঙেছে। ছোট্ট রাজকন্যার অনেক মন খারাপ হয়, কিন্তু সে আবার পৃথিবীতে নেমে আসে। উড়ে এসে বসে সেই রাজকুমারের দালানে। রাজকুমার ছোট্ট রাজকন্যাকে দেখে খুব খুশি হয়। তার দুহাত ধরে আবার তার ঘরে নিয়ে আসে। তারপর রাজকুমার তার পিতার সাথে ছোট রাজকন্যার পরিচয় করিয়ে দেয়। রাজাও দেখে অবাক হয়, সত্যি পরীরা পৃথিবীতে আসে। ছোট রাজকন্যা এরপর রাজকুমারকে এবং সেই দেশের রাজাকে তার বাড়ির, তার পরিবার, পরিরাজ্যের বিষয়ে সবকিছু খুলে বলে। ছোট রাজকন্যার রূপ ও গুণে মুগ্ধ হয়ে ছোট রাজকন্যাকে পুত্রবধূ করে রাজা। রাজকুমারের সাথে বিয়ে হয়ে যায় ছোট রাজকন্যার। ছোট রাজকন্যা সেখানে খুব খুশিতেই ছিল, কিন্তু মাঝে মাঝে সে রাজবাড়ির দালানে যেত। উপরে আকাশের দিকে তাকিয়ে থাকত। তার খুব মন খারাপ করত পরিরাজ্যের জন্য, তার বাবা মার জন্য। মনে হতো আবার ফিরে যায়, কিন্তু তার কাছে তো অনুমতি নেই। সে তো পরিরাজ্যের নিয়ম ভেঙেছে, তাই সে আর ফিরে যেতে পারবে না। এরকম করে 1 বছর কেটে যায়। এরকমই একদিন দালানে দাঁড়িয়েছিল ছোট রাজকন্যা। মন খারাপ করে আকাশের দিকে তাকিয়েছিল। হঠাৎ সে দেখে আকাশের থেকে তার পিতামাতা নেমে আসছে। তার বাবা মাকে দেখে খুব খুশি হয় ছোট রাজকন্যা। তার বাবা মা সেই রাজবাড়ির দালানে এসে নামে। মেয়েকে দেখে বুকে জড়িয়ে ধরে। তারপর বলে, 1 বছর তোমার শাস্তি সম্পূর্ণ হয়েছে। 1 বছর তুমি পরিরাজ্যের নিয়ম ভাঙার জন্য শাস্তি পেয়েছিলে দূরে থাকার, সেটা আজ পূর্ণ হয়েছে। এরপর তুমি পরিরাজ্যে ফিরে যেতে পারো। রাজপুত্রের সাথে ছোট্ট রাজকন্যা তার পিতামাতার পরিচয় করিয়ে দেয়। রাজপুত্রকে দেখে পরিরাজ্যের রাজারানী, মানে ছোট রাজকন্যার বাবা মা, সব মেনে নেয়। তারপর থেকে আর ছোট রাজকন্যার পরিরাজ্যে যাওয়াতে কোনো বাধা ছিল না। ছোট রাজকন্যা পৃথিবীতে রাজকুমারের সাথে সংসার করত। আর যখনই তার মন খারাপ করত, সে উড়ে যেত বাবা মার কাছে দেখা করার জন্য পরিরাজ্যে। এরপর আর ছোট রাজকন্যার মনে কোনো দুঃখ থাকে না। ছোট রাজকন্যা যখন খুশি পরিরাজ্যে যায়, আবার পৃথিবীতে ফিরে আসে। রাজকুমারকে নিয়ে এই পৃথিবীর সৌন্দর্য উপভোগ করে, পৃথিবীতে সুখ আনন্দে দিন কাটায়।